অর্কিডের অবিশ্বাস্য গ্রোথ, শুধু গ্রোথ নয়, গ্রোথের সঙ্গে সঙ্গে গাছে ফুল, একদম ফুল রেডি হয়ে গেছে সেরকম ধরনের গাছ। আজকের এই ভিডিওটি টোটালি গাছের ওপরে যে আলোচনাটা হবে সেই গাছের গ্রোথ, আর এই যে গ্রোথ টাইম, বর্ষার সময় এই গ্রোথ টাইম, এই সময় অর্কিডের অনেকের গাছই ফুল থাকে না, কিন্তু এখানে ফুল রয়েছে, একটি স্টিকে 4টি 5টি, যেরকম একটি সিডলিং গাছ। কিন্তু সিডলিং কথার অর্থ হচ্ছে গাছ ছোট অবস্থায় সিডলিং থাকে, আমরা বলি সিডলিং, তার কারণ হচ্ছে কোন পটে রেখেছি সেটা সিডলিং। এটিও একটি সিডলিং। গাছটি দেখলে বুঝতে পারবেন, গাছটি দেখুন একদম টাইট, আমি কোন জায়গায় রেখেছি সেই জায়গার উপর ডিপেন্ড করে এটি টাইট হয়ে রয়েছে। এই গাছটি আমি কিন্তু এই পটে তুলে দিতে পারতাম, এই গাছটিকে আমি আর সিডলিং বলতাম না। এই গাছটি পটিং করতে আমার খুব বেশি হলে 2 মিনিট টাইম লাগবে, একটি বড় 3 ইঞ্চি পটে আমি তৈরি করে তখন বলতাম এটি সিডলিং নয়, এটি আমার ম্যাচিওর গাছ। আর আপনিও সেটি বিশ্বাস করতে বাধ্য, তার কারণ একটি জিনিস, সেটি হচ্ছে গাছ বড় জায়গায় বড় তৈরি হয়ে গেছে। আর সেই ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সমস্ত গাছ, সমস্ত যে সকল আইডি বাজারে ভালো আইডি, মানে ডেন্ড্রোবিয়ামের ভালো আইডি কেন, কারণ আজকের ভিডিওতে মেন জিনিস যেটি আলোচনা করব, সঙ্গে সৌমেন থাকবে, সৌমেন আছে, বাকি সৌমেন বলবে। এই ভিডিওর পর থেকে পরবর্তীকালে ভিডিও যেটি করব সেই ভিডিওতে কিন্তু আপনাদের শুধু ডেন্ড্রোবিয়াম নয়, বাকি সমস্ত কিছু অর্কিড নিয়ে আবার আলোচনা করা হবে সেই অর্কিড গার্ডেন নার্সারি থেকে। বাকি সৌমেনের উপর ছেড়ে দিলাম, সৌমেন ঠিক কি বলতে চায় দেখে নিই আজকে। নমস্কার, অভিজিৎ হর্টিকালচারের সমস্ত দর্শককে আমার অনেক অনেক অভিনন্দন যে আপনারা আমাদের সঙ্গে আছেন। তো অমিতদা যেটা বলতে চেষ্টা করছিলেন যে দেখুন, সিডলিং এর সঙ্গে আমরা যে ম্যাচুরেট গাছের ডিফারেন্সটা করে থাকি একটা রিপোর্টের মাধ্যম দিয়েই হয়ে যায় সেটা। তো বহুজন আমাদেরকে বলেছেন দাদা সিডলিং এর ফুল হবে কি না, অনেকে যারা কিনেছেন তাদের তো ফুল এসেই গেছে। অমিতা যেটা দেখাচ্ছিলেন দেখুন, আমরা এটাকে রিপোর্ট করেছি, অবশ্যই ফুল অবস্থাতেই রিপোর্ট করে দিয়েছি, 3 ইঞ্চি পটে রেখেছি। আপনি 1 মাস পরে যখন আবার দেখবেন এই গাছটাকে চিনতে পারবেন না। প্রত্যেকটা সিডলিং গাছ দেখুন, প্রত্যেকটাতে ফুল ফুটেছে। কেউ কেউ বলে দাদা এতে ফুলের সাইজ ছোট হয়, ব্যাপারটা তার নয়। দেখুন ফুলের সাইজ মোটেই ছোট নয়, তবে হ্যাঁ নাম্বার অফ স্টিকটা কম হয়। নাম্বার অফ স্টিক কেন, ও গাছ বড় হবে, বড় জায়গায় যাবে, ধীরে ধীরে আস্তে আস্তে। এমনটা নয় যে গাছটায় শুধু ফুল ফুটেছে সেটা আমি দেখাচ্ছি তা নয়। দেখুন আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা গাছে দেখুন কম বেশি এখানে ফুল চলে আসছে। এটা আপনাদেরকে বুঝতে হবে যে সিডলিং মানে শুধু সাইজটাই ছোট, রিপোর্ট করে দেওয়া হয়েছে মানে গাছটা একটু ম্যাচুরেট হয়ে গেছে। আপনাদেরকে একটু বিষয় দেখায় যে এই গাছটাকে আপনারা দেখুন, এইটা আমরা দেখেই বলবেন যে এটা ম্যাচুরেট গাছ। দেখুন এটা কতদিন আগে করানো, এইটা খুব বেশি হলে 3 থেকে 4 মাস আগে সিডলিংই ছিল তখন। এই সিডলিংটাকেই, যে সিডলিং আপনারা দেখছেন, জাস্ট আমরা একে রিপোর্ট করেছি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা আপনাদের বারবার বলি এই নারকেল ছোবড়া বা দিয়ে করবেন না, কিন্তু আমরা নিজেরা করেছি। কারণ কি, আমরা এটাকে সেল করব, ওজন কমিয়ে রাখতে হবে এর, সেই জন্য দেখুন করা। কিন্তু আপনারা বাড়িতে কখনই এরকম নারকেল ছোবড়া দিয়ে করবেন না। আপনারা বেস্ট হচ্ছে ঝামাইট, যদি ঝামাইট না পান তাহলে লেকাবল দিয়ে করবেন। আচ্ছা, আর একটা বিষয় আমরা আজকের বলার চেষ্টা করব। দেখুন শুধু স্পেসিফিক কোন একটি প্রজাতিতে ফুল এসছে তা নয়, এখানে সব কটাতেই ফুল এসেছে, কম বেশি কুড়ি এসে গেছে সব বার্ডস আসছে। কিন্তু যারা আমাদের থেকে আগে গাছ পারচেজ করেছিলেন, বাড়িতে গাছ নার্সিং করছেন, তাদের প্রত্যেককে বলবো যে একটু ওয়েট করুন, আর একটু ওয়েট করুন, কারণ অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে সবাইয়ের কিন্তু একদম শিওর সবাই ফুল চলে আসবে। দেখুন এটা ম্যাচুরেট গাছ, একটু বড় গাছ, কিন্তু এটা আমাদের কাছে এটাকে আমরা রিপোর্ট করেছিলাম জাস্ট। আপনি যখনই এই সিডলিং যেটাকে আমরা ছোট গাছ, দেখুন এটাও আমাদের গাছটা দেখুন একটু পুরানো, কয়েকদিন আগে করা এটাকে। দেখুন গাছ রিপোর্ট করার সঙ্গে সঙ্গে ওর কিন্তু স্টিক মোটা হতে শুরু করেছে, এটাই গাছের নিয়ম। আপনারাও যারা সিডলিং কিনে রিপোর্ট করেছেন তাদের গাছ এরকম হয়ে যাবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। আচ্ছা, আগে বলে রাখি, আমাদের কাছে অর্কিডের যে ডেন্ড্রোবিয়াম প্রজাতি ছিল, যা ছিল সেটা কিন্তু আমরা এবারে চেঞ্জ করতে শুরু করেছি। এরপরে পরের ভিডিওতে দেখতে পাবেন, আপকামিং কয়েকদিনের মধ্যেই আমরা নতুন ভিডিও দেবো। অমিতদা বলছিলেন যে নতুন ভিডিওতে কিন্তু অনেক নতুন কিছু প্রজাতি থাকবে, সেগুলো ডেন্ড্রোবিয়াম নয়, ফেলোনাপসিস, ক্যাটেলিয়া, গ্রাউন্ড অর্কিড, সেই সঙ্গে গামাটোফাইলিনো থাকবে। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখাচ্ছি, আপনাকে ডেন্ড্রোবিয়াম দেখাচ্ছি, এই ডেন্ড্রোবিয়াম কিন্তু আমরা রিপোর্ট করে দেবো। এরপরে আর আপনারা এই ধরনের ডেন্ড্রোবিয়াম পাবেন না, একটু বড় সাইজ তখন আপনাদের কিনতে। এখানে একটু কথা বলি, তুমি আজকে বর্তমানে যে সিডলিং, যে সিডলিং যেটা বলা হচ্ছে, ছোট গাছ ছোট পটে যেটা দেখালাম, এই যে দেখাচ্ছে অভিজিৎ এখন তুলে ধরছে,
এই যে সিডলিং, এই সিডলিং গুলো কিরকম দামে পেতে পারে এখনো পর্যন্ত? এটা 130 টাকা দামে পেতে পারেন। আচ্ছা, 130 টাকা এটা আমাদের প্রাইস রয়েছে। 130 টাকা আমরা, তবে হ্যাঁ আমাদের রিপ্লেসমেন্ট পলিসি রয়েছে। ইন কেস যদি কোনো রকম ভাবে ডিউরিং ট্রান্সপোর্টে কোনো ভাবে ড্যামেজ হয়ে যায়, সেটা আমরা রিপ্লেসমেন্ট করে দেবো। আচ্ছা, এই নিয়ে কোনো সমস্যা নেই। আর আপনার গাছের সাইজ দেখুন, আমি বহুবার বলেছি, যে কোনো জায়গায় দেখুন এমনটা নয়। আপনি দেখুন, আপনি মিনিমাম 3-4টে ব্রাঞ্চ পাবেন মিনিমাম। প্রত্যেকটা গাছ দেখুন, আপনি যে কোনো গাছ যেটাকে আপনি উঠাবেন এখান থেকে, আমার ইচ্ছা নয়, আপনার ইচ্ছাতে আমি বলুন, অমিতদা বলুন কোন কোথা থেকে তুলতে হবে বলুন, যেখান থেকে অন্তত 3টে দেখতে পাওয়াই যায়, যেখান থেকে তুলবেন, যেখান থেকে। সব থেকে খারাপ যদি গাছ আমি বলি এটাকে দেখুন, এটাতেও 3-4টে ব্রাঞ্চ আপনার রয়েছে। আপনি বিভিন্ন প্রজাতি, কোনো প্রজাতির একটু গ্রোথ বেশি হয়, কোনো প্রজাতির গ্রোথ কম্পেয়ারলি একটু কম হয়। যদি গ্রোথ বেশি হয় আমি আপনাকে দেখাই, অমিতদাকেও দেখাবো বিষয়টা, যে গাছের সাইজটা দেখুন, এইটা এই সাইজটা দেখুন, 1.5 ফুটের কাছাকাছি এই সাইজ আছে, আপনি দেখুন, ঠিক আছে, 1.5 ফুট। আপনার কিসে আছে দেখুন, আমাদের এই ছোবড়াতে আমরা প্যাক করে রেখেছি, এটাকে আমরা রিপোর্ট করে দেবো। দেখুন 1.5 ফুটের সাইজ মতো রয়েছে, দেখুন এইটাকে সিডলিং। দেখুন আমার হাতটা দেখুন, আপনি হাত দেখলে বুঝতে পারবেন, দেখুন হাতটা দেখলে অলমোস্ট হাতের কাছাকাছি, আমার হাত 1.5 ফুট হবে, এটা আপনি বুঝতেই পারছেন। তো গাছ কিন্তু ছোট নেই সাইজ। এবার ব্যাপার হচ্ছে এই গাছে ফুল এখন আসেনি, আপনি ভাবতেই পারেন কেন ফুল আসেনি। দেখুন কোনো প্রজাতি একটু তাড়াতাড়ি চলে আসে, যেমন একাপলস ক্লাসে চলে এসছে, এটা একটু দেরি হবে, কিন্তু নভেম্বর-ডিসেম্বরের আগে সমস্ত অর্কিডে ফুল চলে আসবে। যারা আমাদের থেকে পারচেস করেছেন, এইটা আমরা আপনাদেরকে এনশিওর করছি, এই নিয়ে কোনো সংশয় নেই। আমি তো বলবো এবারে আরেকটা কথা, এই সিডলিং তো তুমি বলছো আস্তে আস্তে ধীরে ডে বাই ডে আমরা সব নিয়ে গিয়ে করে দিচ্ছ তোমরা। হ্যাঁ, আমি রিপোর্ট করছি। রিপোর্ট হয়ে যাওয়ার পরে গাছের দাম কোথায় দাঁড়াবে? না, গাছের দাম তারপরে তো বাড়বেই। দেখুন রিপোর্টের জন্য আমাদের এই রিপোর্টের পরেই তো একটা মেইনটেনেন্স চার্জ বেড়ে যাচ্ছে। তারপরে দেখুন এই গাছটাকে আপনি দেখুন, এটা গাছের জন্য আমাকে আবার রিপোর্ট করার পরে আবার নতুন করে ট্যাগ করতে হচ্ছে। আবার দেখুন এখানে কোকো নারকেল ছোবড়া বা কোকো পিট ব্যবহার করা হয় কোনো সময়, তো এখানে টপ ব্যবহার, লেবার এনগেজমেন্ট, খরচা, এই খরচা, বাকি সমস্ত কিছু খরচা বাড়ছে, বেড়ে যাবে। এবার কি বলেন, কোনটা কিনবেন? সিডলিং নেবেন না নেবেন না? আরো একটা বিষয় আছে, দেখুন এই গাছটা যখন ট্রান্সপোর্টেশনে যাবে, এই গাছটা এর ওজন বা ভলিউমেট্রিক ওজন, ঠিক আছে, যারা সবাই তো গার্ডেনে আসেন না, অনেকে থাকেন অনলাইনে পারচেস করেন, বেশিরভাগ জনই অনলাইনে পারচেস করেন। যারা রিটেল কেনেন, যারা হোলসেল কেনেন, তারা তো অবশ্যই গার্ডেন থেকেই কেনেন, কিন্তু যারা রিটেলে কেনেন তারা কি করেন, এইটা দেখুন, এই গাছটাকে দেখুন, এটা যদি আমি পাঠাই, এর ওজনটা কিন্তু ভলিউমেট্রিক ওজনটা অনেক বেড়ে যাবে। কম্পেয়ারলি যদি আপনি এখান থেকে কোনো একটা গাছ দেখেন, ওর থেকে অনেক বড় সাইজের গাছ হলেও দেখুন এই একই মাপে আপনার 3টে গাছ চলে যাবে একদম। সেই জন্য সবসময়ের জন্য আপনি এটাকে প্রেফার করুন। এই সেম গাছ, আর কিচ্ছু তফাৎ নেই দুটোর মধ্যে, শুধু একটা টবের তফাৎ, আর কিচ্ছু তফাৎ নেই। আর এই গাছ টবে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে পুরো চেঞ্জ হয়ে যাবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। সেটা বাড়িতে কেন করবেন না? বাড়িতে করে নিন, ঠিক আছে, বেশি টাকা দিয়ে আমার কাছ থেকে না নেওয়াই প্রয়োজন আমার মনে হয়, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, দেখুন কোনো ক্ষেত্রে আমি আবারও বলছি, আইডি নিয়ে কোনো সংশয় নেই। অমিতদা জানেন, আমাদের অন্যান্য যারা আপনাদের দর্শক আছে, তারা আমাদের থেকে যারা রেগুলারলি অর্কিডের সঙ্গে যুক্ত বা গাছ কেনেন, তারা জানেন আইডি নিয়ে কোনো সংশয় নেই। আজও বলছি, আমরা দেখুন এখানে আমরা নতুন করে সব আইডি দিয়ে দিয়েছি, এখানে আমরা ট্যাগ লাগিয়েছি, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ট্যাগ লাগিয়েছি, যখনই রিপোর্ট করছি ট্যাগ লাগাচ্ছি। আমাদের কাছে ওই সমস্যাটা হবে না, আপনি যেটা চাইবেন সেটাই পাবেন ক্যাটলগ অনুসারে, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবার আর একটা কথা মাঝে আসে, মানে বেশ কিছুজন আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, দাদা গাছ অনেকদিন ধরে কিনেছি, গাছে গ্রোথ হচ্ছে না, অনেকে এটা বলেন। আমি আবারও বলছি, ডেন্ড্রোবিয়ামের জন্য দাদা অনেকে অনেক রকম এক্সপেরিমেন্ট করেছেন, আমরা খুব অর্কিডে খুব নগণ্য ক্ষুদ্র মানুষ, ডেন্ড্রোবিয়ামের জন্য আমরা যা মনে করি যে আপনার কখনোই হচ্ছে, আপনারা সবাই যেটা করে থাকেন বেশিরভাগ জন না জেনে, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন মেটেরিয়াল ইউজ করেন। আমি দেখেছি, যেমন সব থেকে বেস্ট আমি বলবো যে আপনারা ইটের টুকরো, সেটা ঝামা ইটের টুকরো ব্যবহার করুন। ঝামা ইটের টুকরোতে গাছের গ্রোথ খুব ভালো হবে, অন্য কিছু ব্যবহার করার দরকার নেই। অথবা গাছের ডালে গিয়ে বেঁধে দিন, সবচেয়ে ভালো মনে হয়। কেউ কাঠকয়লা ব্যবহার করছে, দেখুন কাঠকয়লা ডেন্ড্রোবিয়ামের জন্য নয়, কাঠকয়লা কখনোই ডেন্ড্রোবিয়ামের জন্য নয়। আপনি কাঠকয়লা ব্যবহার করেছেন, করে বলছেন গাছের গ্রোথ হচ্ছে না কেন, ঠিক আছে, এটা হয় না। কিন্তু আপনার যার জন্য যেটা দরকার সেটাই দিতে হবে, অন্য দিলে হবে না, ঠিক আছে। কাঠকয়লা দিয়ে আপনি আমাকে ফোন করছেন, আমি একবারও আপনাকে বলিনি কাঠকয়লা ব্যবহার করার জন্য। প্রবলেমটা কি হয়, মেইন প্রবলেমটা কি হয়, আমি যেটা দেখেছি, কাঠকয়লা দিলে কাঠকয়লার উপরে শেকড়টা ধরতে পারে না, ও যে মাউন্ট হয়ে থাকবে, মাউন্ট করতে পারে না, যেটা ঝামাতে ইজিলি করে দিতে পারে। এক্সাক্ট। আর আরো একটা জিনিস, অনেকে আমাদেরকে এটা বলবেন, দেখুন এই যে আপনারা আমাকে বললেন যে তাহলে আপনি কেন ছবড়া দিয়ে করেছেন, আমি আবারও বলছি, এর প্রচুর মেনটেনেন্স ছবড়াতে। এই 6 মাসের মধ্যে ছবড়াটা পচে যাবে, ড্যামেজ হবে, এখানে ফাঙ্গিসাইড অ্যাটাক হয়ে যাবে, সুতরাং আমাকে তখন আবার এটাকে চেঞ্জ করতে হবে। কারণ আমাদের তো নার্সারি, আমরা তো সবসময়ের জন্য চাইবো যে গাছটা গ্রোথ হোক, বিক্রি হোক, গ্রোথ হোক,
গ্রোথের সঙ্গে সঙ্গে সেল হোক, যখনই দেখছি গ্রোথ হয়ে গেছে কিন্তু সেল হয়নি, তখন আমরা কি করবো, এটাকে অন্য পটে নিয়ে চলে যাবো। কিন্তু আপনি বাড়িতে সেটা করছেন না, একই পটে রেখে দিয়েছেন, ফাঙ্গিসাইড অ্যাটাক করে গাছটা মারা গেল। এই জন্য আপনাকে মনে করতে হবে যে আপনি যদি ঝামা ইটে করেন সব থেকে ভালো হবে। কাঠ কয়লা ব্যবহার ডেন্ড্রোবিয়ামের জন্য না করাই বেস্ট। এখানে আর একটা জিনিস দেখাচ্ছি, যেখানে যে কথাটা বললো, কেন নার্সারি এই ধরনের ছোবড়া ইউজ করে, লিকা করে না বা ঝামা করে না। তার বড় প্রবলেম হচ্ছে ঝামা যদি ট্রান্সপোর্ট করা হয়, ঝামা একদিকে চলে যাবে, গাছটি আর একদিকে অটোমেটিক্যালি চলে যাবে। কেন এর সময় একটা জার্কিং হবেই, আর ঝামা যতখানি ধরে আছে ঝামা কিন্তু থাকবে না অত সুন্দর করে। যার জন্য আর একটি ব্যাপার, এই যে ট্রান্সপোর্ট মিডিয়ার জন্য এই ধরনের ছোবড়াই সব থেকে বেস্ট হয়। আর গাছের ওজন ফিজিক্যাল ওজন যে হয় না, ফিজিক্যাল ওয়েটটা অনেক কমিয়ে দেয়, তো ট্রান্সপোর্টেশনে সেটা সুবিধা হয়। এই স্যার, আর নাহলে কিন্তু আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন গাছের ব্রাঞ্চ দেখুন, কতগুলো ব্রাঞ্চ এসছে দেখুন, ঠিক আছে? আপনি গাছের ব্রাঞ্চটা দেখুন, এখানে দেখুন, যদিও লিকায় করা আছে, লেখায় করার কোনো সমস্যা নেই, লেখায় করতে কোনো ম্যান্ডেটরি ম্যাটার নয় এখানে। কিন্তু লিকার দামও তো অনেক বেশি পড়ে গেছে। আপনি কেন করবেন? আপনি ঝামাইটা করুন, জামা এটা করে যেটা বিনা পয়সায় মোটামুটি পেয়ে যাবেন। স্বাভাবিকভাবে এই গাছটা একটু বেশি দামে বিক্রি করা সম্ভব, ঠিক আছে? কিন্তু দেখুন এই গাছটা আর কিছু না, আমি এখান থেকে তুলে এখানে যে আমার যে গাছগুলো রয়েছে দেখুন, এই যে এই প্ল্যান্ট আর কিছু না, জাস্ট আমি এটাকে একটা ধরুন ওখান থেকে দেখুন, এই যে প্ল্যান্টটা রয়েছে, আমি আপনাকে এটা 130 টাকায় সেল আউট করবো। 130 টাকা, এটাকে এখানে লাগিয়ে দেবো যখনই, সেটা 130 টাকায় সম্ভব নয়। দেখুন কি আছে এই দুটোর মধ্যে, কি তফাৎ আছে দেখুন তো, শুধুমাত্র একটা টব আর একটু ঝামা ইটের তফাৎ আছে। সেই জন্য আপনারা সিডলিং কিনুন, বাড়িতে তৈরি করুন, গাছের ম্যাচুরিটি নিজেরা তৈরি করুন এবং ফুল ফলান, এতে আনন্দও পাবেন এবং আমার মনে হয় একটু সস্তাও হবে। আর নার্সারি থেকে ফুল গাছে ফুল ভর্তি অবস্থায় দেখে কিনে নিয়ে গিয়ে হয়তো ফুলটা দেখতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন, এটাই পাবেন। আর যেখানে এখানে অ্যাসিওর করছে না, যেটি নেবেন সেটি, ভুল হলে চেঞ্জ। এই জায়গাতে আপনার কোনো রকম দ্বিমত হওয়ার ব্যাপারই নেই যে ভুল করেছে, ভুল গাছ দিয়েছে, তার জন্য চেঞ্জিং এর ব্যাপার তো রয়েছে। তো ভয়ের কিছু কারণই নেই এখানে। কম পয়সায় ভালো গাছ কিনুন, ভালো গাছ আপনি নিজে তৈরি করুন নিজের মতন করে, সেটা মনে হয় সব থেকে ভালো হবে। অমিত দা একদম ঠিক বলেছেন। আরো একটা কথা বলার আছে আপনাদের। দেখুন অনেকেই ফোন করে বলে যে আমরা মার্কেটে কেউ 100 টাকায় পাচ্ছেন, কেউ 95-এ পাচ্ছেন, রেট নিয়ে এরকম অনেকে কথা বলে। দেখুন প্রত্যেকের নার্সারি তার নিজস্ব গাছ হতে পারে, প্রোডাকশন হতে পারে, যে কোনো ভাবে ব্যবসা করেন, তো কেউ আপনাকে কম দামে দিতেই পারে, এটা নিয়ে কোনো সংশয় নেই। সবসময় কম দাম দেখবেন না, গাছের কোয়ালিটিটা দেখবেন, ঠিক আছে? আবারও কিনে নিয়ে যান, সব হয়তো ভাবছেন ভালো হচ্ছে, মজা পাচ্ছেন, কম দামে কিনেছেন, কিন্তু সবসময় কম দামে ভালো জিনিস হয় না। আবার এও নয় যে কম দামে ভালো জিনিস পাওয়া যায় না, ডেফিনেটলি আমি না বলছি, আপনারা আমাদের থেকে অনেক বেশি জিনিস আপনারা কেনেন, আপনারা জানেন কোনখানে কম দাম কোনখানে বেশি দাম। যেটি মনে হবে আপনার জন্য ভালো, যেখানে আপনার লাভ হবে, সেই জায়গা থেকে গাছ কিনুন, গাছের কোয়ালিটি দেখে কিনুন। সেটা যেখানে খুশি হতে পারে, কি দামে কিনতেন সেটা আপনার ম্যাটার। এখানে কোয়ালিটিটা দেখুন, কোয়ালিটির কথা অমিত দা বললেন, কোয়ালিটিটা দেখুন, এখানে কতগুলো স্টিক আছে দেখুন, আপনি গুনে বলুন এখানে কতগুলো স্টিক আছে। ডেফিনেটলি গাছের গ্রোথ ভালো, গাছের স্টিক, ব্রাঞ্চ অফ স্টিক অনেক বেশি। নাম্বার অফ স্টিক এখানে 6 দেখুন, নাম্বার অফ স্টিক 6, ঠিক আছে? 95 এর গাছে আপনি দুটো পাবেন, সে হতে পারে, সেখানেও 6টা পেতে পারেন। যদি 6টা পান 6টা কিনবেন, তাতে কোনো অসুবিধা নেই। কোন দামে আপনি কিনবেন, কোনখান থেকে কিনবেন, সেটাই আপনার ব্যাপার। নতুন কিছু তুলে ধরার জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও করি, আজকেরও সেই রকম একটি ভিডিও করে তুললাম। এখানে বর্তমান গাছের কন্ডিশন কি, আর আপনাদের চয়েস যদি এর মধ্যে হয়ে থাকে, তার জন্য যোগাযোগ করতে হবে সেই সোমেনের সাথে, আমার সাথে নয়, সোমেনের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন। ফোন নাম্বার বলছে, যদি মনে হয় যোগাযোগ করব, তাহলে আপনাকে ক্যাটালগ পাঠাবে, আপনি সেই ক্যাটালগ দেখে আপনার চয়েসের গাছটি ওনার কাছে অর্ডার করবেন। স্ক্রিনে তো আমাদের অভিজিৎ হর্টিকালচারের যে ইউটিউব পেজে আপনারা দেখছেন ভিডিওর স্ক্রিনে দেখুন যে নাম্বারটা রয়েছে। আমি আর নতুন করে ভিডিও লেন্থ বাড়াতে চাইছি না, আপনি দেখুন স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, কলও করতে পারেন। এবং যারা আমাদের আগে থেকে পারচেস করছেন তাদের কাছে তো ক্যাটালগ ডেফিনেটলি আছে, নাহলে আমি নতুন ক্যাটালগ পাঠিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। এই বলে আজকে ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে অমিতের সাথে দেখা হবে আরেকদিন। নমস্কার।